আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আজকে সবুজের বুকে লাল থাকবেই চিরকাল পতাকা মাথায় দিয়ে আসছি। আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা, এটা আমরা আমাদের হাকিমপুর উপজেলায় 7 তারিখে সন্ধ্যার দিকে মোমবাতি জ্বালানোর ইয়া ছিল, ওখানে যাই এটা পাইছি। তো দুইটা পাইছি, একটা আমার মেয়ের মাথায়, একটা আমার মাথায়। তো যাই হোক, আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো স্বাধীন বাংলাদেশে মন খুলে স্বাধীন কথা বলবো, স্বাধীনভাবে চলবো। তো জানি না যে আদৌ পারবো কি না, তো যেই জন্যে কথাটা বললাম। কথা যেটা বলার জন্য আসছি যে এতদিন আওয়ামী লীগের নেতাদেরকে দেখলাম, তারা নাকি শুনে আসছি, দেখে আসছি যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতা নেত্রী। এখন যেই দল বদল হয়েছে তারাও বদল হয়েছে। আসলে তারা যারা দল বদল করবে তারা কি আসলে তাদের দল মানে মন থেকে কাজ করবে? তো ছাত্রছাত্রী ভাই বোনেদের বলবো যে এই যে যারা দল পাল্টাবে তাদের কাছ থেকে সাবধান, ঠিক আছে? তাদের কাছ থেকে সাবধান। যারা দল পাল্টাতে পারে তারা কিন্তু দেশের ক্ষতি করতেও কোনো পিছপা হাঁটবে না। যেমন এই যে সবাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কথাতে শুনতো, কথাতে চলতো। এই যে আমাদের প্রধানমন্ত্রী কি করলো, তাদেরকে বিপদে ফেলে একাই চলে গেল। তো সেই রকম যারা দল পাল্টে, যারা আগে আওয়ামী লীগ করতো, তারা এখন অনেকেই বিএনপিতে নাম লেখাবে বা জামাতে নাম লেখাবে, মানে যে দল উঠবে সেই দলের নাম লেখাবে। তাদের কাছ থেকে সবাই সাবধান থাকবেন, এই কথাটাই আমার বলার ছিল। কারণ নিজের এলাকায় দেখতেছি, আশেপাশে দেখতেছি, আগে জানে আসছি, তাদের কাছে আমরা ভুক্তভোগী যে একটা কোনো ঝামেলা হয়েছে, যে আমরা কোনো দোষ করিনি, তারা করছে, কিন্তু তারা আওয়ামী লীগের একটা সার্টিফিকেট দেখে আমরা আওয়ামী লীগের নেতা নেত্রী এই কথা বলে পার পাই গেছে। তো এখন দেখতেছি যে এখন দল পাল্টাইছে। তো এতদিন দেখতাম তারা বিএনপি আওয়ামী লীগ করতো, এখন যদি বিএনপি ওঠে তারা নাকি বিএনপি, জামাত উঠলে নাকি জামাত। তাহলে আমরা কি, আমরা কোন দল করি? আসলে সত্যি কথা বলতে আমরা কোনো দলই করি না। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলি। আমরা দিন আনি দিন খাই, ন্যায়কে নাই, অন্যায়কে অন্যায়, এই প্রতিবাদটা করার স্বচ্ছদ আমাদের আছে। আর সত্যি কথা বলবো, তাতে যদি কোনো ক্ষতি হয় হাসি মুখে মেনে নেব, কিন্তু মিথ্যা কথা বলে কারো ক্ষতি করব না। এই শিক্ষাটাও আমাদের বাবা মা আমাদেরকে দিচ্ছে। তো যাই হোক, যারা এই যে দল পাল্টাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি যে এটাকে কি বলে? এটাকে বলে হলো সুবিধা পার্টি আর পাচাটা। আর আমরা সাধারণ মানুষ কোনো দলই করি না, কোনো জায়গায় যেন আমরা কিছু পাই না, তাই বলে কি আমরা কোনো বিচার পাবো না? আর আর কি বলবো, বেশি কিছু বলবো না। আরেকদিন আরেকটা ভিডিওতে আরও অনেক কিছুই বলবো। তাই তো, পিছনের পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মনে হয় যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচাটা সে আর কিছু নাই। আর চাইবো সবশেষে বলবো যেন যোগ্য মানুষের কাছে আমাদের বাংলাদেশটা যেন থাকতে পারে, যোগ্য মানুষই যেন আমাদের বাংলাদেশটা পরিচালনা করতে পারে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।